এটা কি করে সম্ভব হয় যে মহাপরীর অস্ত্রর প্রহার বিফলে চলে যায়? মহাপরীর অস্ত্রর প্রহার থেকে বাঁচা অসম্ভব। ডুবাডুবা এক নিশ্চয়ই ভয়ঙ্কর পরী কিছু না কিছু একটা করেছে, যেটাকে আমি বুঝে উঠতে পারছি না। এমন কোন সুরক্ষা চক্র আছে ভয়ঙ্কর পরীর চারপাশে, যেটাকে মহাপরী অস্ত্র ভেদ করতে পারছে না? বলছিল ঠিক পরি ভয়ঙ্কর হচ্ছে ভেবে ভেবে বালবীর পুরো পাগল। নাও ভেবে যতই বালবীর, জানতে পারবে না তুমি কিছুই। ভাবছি সেটা আমিও। এটা হলো কি করে? নয়তো এটা কোনো স্বপ্ন? না, নয়তো এটা স্বপ্ন। আরে এটা তো হলো আমার স্বপ্ন। বানাবো সেবক তোকে আমার। কি কারণ হতে পারে ডুবাডুবা এক, যে ভয়ঙ্কর পরীর প্রাণ আমি নিতে পারছি না? কারণ আছে পরি ভয়ঙ্করের প্রাণ ওই চিলে, আর জানতে পারবে না এই রহস্যটা তুমি কোনোদিনও। কোথাও এমন নয় তো যে ভয়ঙ্কর পরী প্রাণ ওর শরীরের মধ্যে নেই? আরে বুঝে গেছে এটা বালবীরও। এবার হবে কি? কিন্তু বিনা প্রাণে জীবিত কিভাবে আছে ভয়ঙ্কর পুরী? সেটাই তো বুঝে উঠতে পারছি না। হতে পারে এটাও তো যে করেছো কোনো ভুল, তুমি মহাপরী অস্ত্র চালাতে গিয়ে, বা করার সময় আক্রমণ ছিল তোমার মন অন্যদিকে। তুমি তো খুবই মাথা মোটা আমার ভাই, কিন্তু বলেছো কথাটা তুমি ঠিকই। তুমি হয়তো ঠিকই বলছো ডুবাডুবা এক। এবার আমি পুরো মনোযোগ সহকারে মহাপরী অস্ত্র দিয়ে ভয়ঙ্কর পরীর ওপরে প্রহার করব, আর ওকে চিরদিনের জন্য নিঃশেষ করে দেব। ভয়ঙ্কর পরী, তোমার যা ইচ্ছা তুমি করে নাও, কিন্তু এইবার আমি তোমাকে নিঃশেষ না করে ভয়ানক লোক থেকে ফিরে যাব না। শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও ভয়ঙ্কর পরী। অন্তিম যুদ্ধ? মানে মানবে না এই বালবীর হার যতক্ষণ না করছে পরি ভয়ঙ্করকে ও শেষ। তাড়াতাড়ি ভয়ঙ্কর পরীকে বালবীরের হাত থেকে বাঁচতেই হবে, না হলে জেনে যাবে বালবীর যে আছে প্রাণ ভয়ঙ্কর পরীর ওই চিলের মধ্যে। বস, আমি তোমাকে এখন খুব সোজা একটা প্রশ্ন করব। যদি তুমি ওর জবাব ঠিক করে দাও, তাহলেই তুমি স্কলারশিপের এক্সামে বসবে, ঠিক আছে? হ্যাঁ, জিজ্ঞেস কর। মন্টু সব প্রশ্নের উত্তর দিতে পারে। থ্যাংক ইউ বস। তো তোমার প্রথম প্রশ্ন। এই, তোকে এই নোটবুকটা হাওয়া খাওয়ার জন্য দিইনি, ওই বইটা থেকে প্রশ্ন কর। আমি শুধু ওই বইটাই পড়েছি। ওকে। আকবর কে ছিল? আকবর? টিরিন টিরিন টিন টিরিন টিরিন টিন টিরিন টিরিন এটা কি? টিন। ঋতিক রোশন। সিনেমাতে নয়, আসল আকবর কে ছিল সেটা বলো। তাহলে এটা বল না, আকবর বীরবলের বন্ধু ছিল। ছেড়ে দাও বস। কাকে, আকবরকে না বীরবলকে? মানে আমাদেরকে ছেড়ে দাও, এর মানে পরের প্রশ্ন। আচ্ছা, তো এটা বলো, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? 1947। বাহ বস, এবার এটা বলো 1950-তে কি হয়েছিল? 1950, 1948, 1949, 1950। হ্যাঁ, 1950-তে আমাদের দেশ স্বাধীন হয়ে 3 বছর হয়েছিল। আরে না বস, 26 জানুয়ারি 1950-এ আমাদের দেশ রিপাবলিক হয়েছিল। এই জন্য আমরা প্রত্যেক বছর ওই দিনে রিপাবলিক ডে পালন করি। ওকে বস, এটা বলো 2 অক্টোবর আমরা কি পালন করি? 2 অক্টোবর মনে পড়েছে, আমরা 2 অক্টোবর ছুটি মানাই। আরে না বস, 2 অক্টোবরে আমরা গান্ধীজির জন্মদিন পালন করি। তুমি ছাড়ো, আমি তোমাকে সায়েন্সের কিছু সোজা প্রশ্ন ধরছি। আচ্ছা, তাহলে ওটা কি যেটা রাতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না? দারোয়ান। চাঁদ বস, চাঁদ। চাঁদ? চাঁদও সেম টু সেম করে?
ঠিক আছে, ওকে। কি বস, তুমি একটারও উত্তর জানো না? প্রশ্ন জানা জরুরি নয়, প্রশ্নের উত্তর জানা জরুরি। এই নাও, হাওয়া খাও। এই বইটা তোমার হাওয়া খাওয়ার কাজেই আসবে। এই ঠিকই তো বলছো বস, ভুলে যাও তুমি তোমার সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন, কারণ তুমি তো স্কলারশিপ এক্সাম পাসই করতে পারবে না। এমনিতেও বস, এই এক্সামের মতো ছোট কাজ তোমার মতো বড় শরীরের মানুষকে মানায় না। কি? বড় শরীর শুনলে? না বস না, বড় লোকেদের বলেছি, বড় লোকেদের। বড় লোকেদের মানায় না। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম রে, যে এক্সাম স্কলারশিপ কত কঠিন কাজ রে। এত মানব মেহেরকে স্কলারশিপ পেতে থেকে থামানোর জন্য তুমি কোনো অন্য প্ল্যানই বানাও। ম্যাজিক। আমার কাছে একটা ম্যাজিক আছে, জাদুই আইডিয়া। যদি আমরা এক্সামের আগে মানব মেহেরের পেনে ওই জাদুই ইঙ্কটা ঢেলে দিই, যেটা নিজে থেকেই কিছুক্ষণ পর উধাও হয়ে যায়, যখন ওরা এক্সামের পেপার লিখবে না, তখন ওই ইঙ্ক নিজে থেকেই উবে যাবে আর ওদের আনসার শিট পুরো খালি হয়ে যাবে। আর তারপর ওরা এক্সামে 0 পাবে, 0, নাকি স্কলারশিপ। বাহ বস, সরি, তোমার আইডিয়াটা তো ফাটাফাটি, কিন্তু তোমার এক্সাম? আরে আমার আসল এক্সাম তো এটাই, মানব আর মেহের পাস না হওয়া। যদি ওরা ফেল হয়ে যায় তাহলে আমি নিজে থেকেই পাস হয়ে যাব। মানব মেহের, তোরা যত পড়তে চাস পড়ে নে, কিন্তু আমার জাদু ইঙ্ক তোদের পাস হতে দেবে না। এবার মন্টু হবে ভালো আর মানব মেহেরের মুখ কালো। কি? হ্যাঁ, যে ভাগ্য ভালো বালবীর ডুবা ডুবা একের কথা শুনে এই ভেবেছে যে করেছে ও কোনো ভুল মহাপরি অস্ত্র চালাতে গিয়ে। না হলে সমাপ্ত করার জন্য আপনার জায়গা খুঁজতো এই চিলটাকে। এই চুপ! পরি ভয়ঙ্কর, কেন শেষ করে দিচ্ছেন না এই বালবীরটাকেই? যদি বালবীরকে শেষ করে দেওয়া এতটাই সহজ হতো তাহলে অনেক আগেই শেষ করে দিতাম। তবা তবা, আমি এত চেষ্টা করা সত্ত্বেও জানি না ও কেমন করে মৃত্যুর মুখ থেকে ঠিক ফিরে আসে। তাহলে আছে ঠিক মরুন নিজেই। কিন্তু না মেরে যাবে না বালবীর ফিরে, আপনাকে তো মরতেই হবে। তবা তব, ভয় পেও না তবা তবা, তোমার বুদ্ধিহীন মস্তিষ্কে প্রথমবার কোনো বুদ্ধির জানলা খুলেছে। হ্যাঁ, তুমি তো আমাকে বালবীরের থেকে বাঁচার উপায় বলে দিলে। উপায়? কিরকম উপায়? বালবীর কি চায়? বালবীর চায় আপনাকে শেষ করতে। একদম। এবার আমি নিঃশেষ হব, হ্যাঁ, ওরই করা প্রহারে, ওরই চোখের সামনে। কি? কিন্তু কি করে? আছে তো আপনার প্রাণ এই চিলে। এই চুপ! এটাই তো আমার চাল, যে বালবীর আমাকে প্রহার করবে আর আমি ওর প্রহারে নিঃশেষ হওয়ার নাটক করব আর কালো ধোঁয়া হয়ে উড়ে যাব। ও মনে করবে যে আমি নিঃশেষ হয়ে গেছি আর ও পরিলোকে ফিরে যাবে। ও চলে গেলেই আমি আমার প্রাণ আবার নিজের মধ্যে নিয়ে নিজের আসল রূপে চলে আসব। আর তারপর আমি নিশ্চিন্ত হয়ে একটা এমন শক্তি তৈরি করব যে বালবীরকে নিঃশেষ করে দিতে পারে। বালবীর, তুমি মনে করবে যে তোমার জিত হয়েছে, কিন্তু আসলে জিতবো তো আমি। এসো বালবীর, তোমার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত। ক্ষমা করো,
নকল যুদ্ধ করার জন্য প্রস্তুত আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দুধ ঢালার ছাঁকনি ফুটো ফুটো থাকে, মানুষ ঠকে যাওয়ার পরে সাবধানে কাজ করে। দুধ ঢালার ছাঁকনি ফুটো ফুটো থাকে, মানুষ ঠকে যাওয়ার পর সাবধানে কাজ করে। কাজ মেহের, একটু আসতে পার না, আমার ডিস্টার্ব হচ্ছে। আমি ভালোভাবে মনে রাখতে পারছি না, ভালোভাবে পড়তে পারছি না। নাচতে না জানলে উঠুন বেকা, মানুষ তার কৃতকর্ম লুকোনোর জন্য অন্যের ওপর দোষ দেয়। ওহো, নাচতে না জানলে উঠুন বেকা, মানুষ তার কৃতকর্ম লুকোনোর জন্য অন্যের ওপর দোষ দেয়, যেটা তুই করছিস। এই তোর মানেটা কি রে? এখানে তোর হচ্ছে না আর তুই আমাকে দোষ দিচ্ছিস যে আমি জোরে জোরে পড়ছি। নাচতে না জানলে উঠুন বেকা, এইটা এত সোজা? হ্যাঁ, তাহলে আমি মনে রাখতে কেন পারছি না? মানব, এটা তুই কি করছিস? আরে আমার কিছু মনেই আসছে না, আমার মাথায় কিছু ঢুকছেই না। এই জন্য আমি উল্টো হয়ে মনে করার চেষ্টা করছি, যাতে সোজাভাবে আমার মাথায় ঢোকে এবং আমি মনে রাখতে পারি। মানব, তুই যদি এত টেনশনে পড়িস তাহলে তোর কিছুই মনে থাকবে না, আর যেটা তুই মনেও করেছিস সেটাও ভুলে যাবি। তাই এর জন্য ঠান্ডা মাথায় পড়, তাহলে তোর সবকিছু মনে পড়ে যাবে। আর মাথা ঠান্ডা রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো আইসক্রিম। আরে বাদাম। আচ্ছা, বাদামের আইসক্রিম? শুধু বাদাম। বাদামের স্মৃতিশক্তি বাড়ে, আর তুমি যেটা মনে রাখতে চাও সেটা সারা জীবনের জন্য মনে থাকবে। আচ্ছা মা, কাল আমাকে পরীক্ষা অবধি মনে রাখতে হবে, তাহলে আমায় কটা বাদাম খেতে হবে? এক্সাম পর্যন্তই কেন মনে থাকবে? আরে মেহের, একবার যদি এক্সাম শেষ হয়ে যায় তারপর মনে থাকুক বা না থাকুক কি আসে যায়? আর শুধু বাদাম খেলেই সবকিছু মনে থাকবে না। তাহলে কিসে মনে থাকবে ঠাকুমা? আরে আমাদের মনে করানো ভালো নাম্বার দেয় যে ওপরের ভগবান। যদি উনি সাথে থাকেন না, তাহলে চিন্তার দরকারই নেই, তুমি আরামসে এক্সাম দাও। উনি তোমাদের ট্রেনে সবকিছু ভরে দেবেন। ট্রেন? আরে ঠাকুমা, ট্রেন নয়, ব্রেন, ব্রেন, মাথা। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। চলো, যদি বেশি নাম্বারে পাশ করতে হয় না, তাহলে চলো ভগবানের কাছে যেতে হবে আর ওনাকে প্রার্থনা করতে হবে। চলো চলো। এবার আমার চাল চালার সময় চলে এসেছে। তবা তবা, তুমি এখানেই থাকো এই চিলের সঙ্গে। বালবীর, ভয়ঙ্কর পরি,
তুমি আমার থেকে লুকানোর যতই চেষ্টা করো না কেন, আজকে তোমার নিঃশেষ নিশ্চিত। ভয়ঙ্কর পরীর ভয়ঙ্কর চিন্তার সামনে তুমি এখনো শিশু বালবীর। তুমি আমাকে নয়, বরং আমি তোমাকে খুঁজেছি নিজের ফাঁদে ফাঁসানোর জন্য। তা না হলে তুমি আমার প্রাণ কেন, আমার ছায়াকেও তুমি কোনোদিনও ছুঁতে পারবে না। ভয়ঙ্কর পরী, এবার তুমি মহাপরী অস্ত্রর প্রহার থেকে নিস্তার পাবে না। ভয়ঙ্কর পরীকে ভয় দেখাচ্ছ বালবীর? হ্যাঁ, আরে ভয়ঙ্কর পরীর দ্বিতীয় নাম হলো ভয়। শুধু তুমি কেন, তোমার কোনো অস্ত্রই আমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজেকে তুমি খুব শক্তিশালী ভাবো, তাই না? ঠিক আছে, তাহলে করো প্রহার। আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। দেখাও নিজের শক্তি। তোমার শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। বালবীর, আমার চালকে তুমি কখনোই মাত করতে পারবে না। ব্যাস, শুধু তোমার সামনে নিঃশেষ হওয়ার নাটক করব। এটা হতে পারে না। তোমার মহাপুরী শক্তি তো কাজ করার কথা ছিল না। না, কোনো অস্ত্র আমাকে মারতে পারবে না। তুমি তুমি এটা কি করে করলে বালবীর? বালবীর, অবশেষে আজ তুমি আমায় নিঃশেষ করেই দিলে। বাহ বাহ, পরি ভয়ঙ্কর করছেন আপনি কি অসাধারণ অভিনয়। বালবীর, আমাকে যদি পারো ইয়ে